আসতে তো দেরি হলো যে। কই দেরি করে নেই তো। ও রাস্তায় কিছু খেয়েছিলি? না। মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? ঘেমে তো গিয়েছিস একদম। কই গেছ? চল চল খেতে আয়, কাপড় ছেড়ে খেতে বসবি। আয় আয় আয়। মিত্তির মা, কি হলো? তোমার জন্য একটা শাড়ি এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। তুমি আবার কেন শুধু শুধু শাড়ি আনতে গেলে? তোমাকে তো বহুদিন তেমন কিছু দেওয়া হয় না। সুন্দর। তোমার পছন্দ হয়েছে? যাক বাবা, বাঁচা গেল। আমি তো খুব দুশ্চিন্তায় ছিলাম যে তুমি কি না কি বলো। আমি আবার কি বলবো? তোমার আনা জিনিস আবার আমার পছন্দ হবে না? তাই তোমার খুব পছন্দ হয়েছে? বাহ বাহ। আব্দুর রহিম মিয়া, আব্দুর রহিম মিয়া। জি ভাইজান। থার্মোমিটারটা দে। জ্বরটা কি আমার ভালো নাকি? কি অবস্থা? জ্বর থেকে আমার ভালো? হ্যাঁ, ডাক্তার যে কি ওষুধ দিছে? জ্বরটা একটু ভালো? ডাক্তার যে কি ওষুধ দিল আমি করিটা কি? হ্যাঁ, তোকে কিছু করতে হবে না। হারমোনিয়ামটা দে তো। এত জ্বরের মধ্যে আমার হারমোনিয়াম? আমি দেখি আবার ডাক্তারের জিগাইয়া। দেখি মা, আজকে আমি আচার খাবো। আমার কাছে 1 টাকা আছে। না বাবা, বাইরের আচার খেতে হয় না, ধুলোবালি পড়ে। তাহলে তোমার বানানো আচার দেবে? আচ্ছা আমাকেও দিতে হবে। আচ্ছা, তুইও খাস। এই চলো চলো চলো, এই চলো। খোদা। খোদা হাফেজ। চলো। আমার টাকা। সব রেডি ঠিক মতো? চলো। আসসালামু আলাইকুম। মিজান স্যার আছেন? আছেন, স্যারের খুব জ্বর। আমি ওনাকে দেখতে এসেছি। আসেন। এ কি হাল হয়েছে আপনার? কই কিছু হয়নি তো। তুমি কেন এসেছো? যাও। অনেক জ্বর? না, তেমন কিছু না। আপনার তো দেখছি খুব খারাপ অবস্থা, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার লাগবে না,
তুমি এসেছো, আমার কপালে হাত রেখেছো, আমার আর কিছু লাগবে না, আমি ভালো হয়ে গেছি। জ্বরটা বাঁধালেন কি করে? কপালের দোষে। জ্বরটা তো বেড়ে যাচ্ছে, মাথায় তো পানি দেওয়া দরকার। এই শোনো, এক বালতি পানি নিয়ে এসো তো। আচ্ছা বাসায় পলিথিন আছে? আচ্ছা। থাকলে নিয়ে এসো। তুমি কেন এসেছো? কেন আমার কপালে হাত দিচ্ছ? কেন আমার লোভ বাড়িয়ে দিচ্ছ? তুমি যাও, চলে যাও। এদিকে আয়। মা, আমি আর ভাত খাবো না। কি আর খাবো না? কয় লোকমা খেলি? মা, আমি আর খাবো না। মোছা খা। মোছা না খেলে কেউ বড় হতে পারে না। আমি বড় হতে চাই না। আমি হতে চাই না। তুইও বড় হতে চাস না কেন? বড় হলে বিয়ে দেয়, বিয়ে দিলে পেট কেটে বাচ্চা বের করে। আর টনি তুই? একই, আমিও বড় হলে তুমি আমাকে বিয়ে দিবে, বিয়ে দিলে আমার পেট কেটে বাচ্চা বের করবে। ঠিক ঠিক। এখন ভাত না খেলে ডাক্তার তো সত্যি সত্যি পেট কেটে ফেলবে। খা। হা কর। হ্যাঁ। এই শোনো, আমরা তো অনেকদিন কোথাও বেড়াতে যাই না। চলো না কোথাও ঘুরে আসি আমরা চারজন। তা হঠাৎ? না, ঠিকই বলেছ, আসলেই অনেকদিন কোথাও যাওয়া হয় না। কোথায় যাবে বলো? তুমি বলো। নদীর পাড়, ধান ক্ষেত, সর্ষার ক্ষেত যাবে? চলো। আচ্ছা শোনো, তাহলে আমি একটা মাইক্রোবাস ভাড়া করবো, আর তোমার রান্না বান্না করার কোনো ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? বিরিয়ানি প্যাকেট কিনে নেবো, ঠিক আছে? ওকে। কবে যাবে বলো তো? যেদিন ছুটি নিবে। তাহলে আগামী শুক্রবার।
তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? আমার কথা ভাববার আপনার সময় হয়? সেই যার জন্য করি চুরি সেই বলে চোর। ওষুধগুলো ঠিক মতো খাচ্ছেন? যা আছে খাই। একটা ওষুধ তো শেষ হয়ে গেছে। দেখি কোনটা। না না, এটা তো আরো খেতে হবে। এটা অ্যান্টিবায়োটিক, মাঝপথে থামানো যাবে না, চালিয়ে যেতে হবে। রহিম, আরো 6টা নিয়ে এসো তো। টাকা আমি দিচ্ছি। আপনি পরে দিয়েন, ধার। এটা তুমি কি করলে সাবিহা? আমি আবার কি করলাম? আমাকে তাড়িয়ে দিয়েছিলে, ব্যাস সব মিটে গিয়েছিল। আবার কেন আসলে? কেন আমাকে সুস্থ করে তুললে? এখন তো আমি তোমার কথা ছাড়া কিছুই ভাবতে পারছি না। সারা রাত আমি ঘুমোতে পারি না। মনে হয় কখন সকাল হবে, কখন তুমি আসবে। এই তো আমি এসেছি। সে তো আবার চলে যাবার জন্য। চলে যাব না, না। থেকে যাব। হ্যাঁ। কোথায়? এখানে? তোমার জন্য অনেক সুন্দর একটা বাড়ি নেব আমি। খুব সুন্দর ঘর বানাবো আমরা দুজন। আমাকে লোভ দেখাবেন না। লোভের জন্য আমি এখানে আসিনি। কেন এসেছো? জানি না। সাবিহা, চলো আমরা দুজন দূরে কোথাও চলে যাই। মা, মা, মা। এমা, তোদের স্কুল কি আজ তাড়াতাড়ি ছুটি হয়েছে নাকি? তুমি কোথায় গেছিলে? আমি আমি একটু ওষুধের দোকানে গিয়েছিলাম। রিকশায় চড়ে? আমি রিকশা চড়ে গিয়েছি না হেঁটে গিয়েছি তোকে জানাতে হবে? চল ঘরে চল। আমি ঘরে যাব না। কি হয়েছে? চল ঘরে। না, পাগলামি আমি করিস না। ঘরে যাব না। কি হয়েছে মা? আমি কাঁদছিস মারা কেন? যাব। কাঁদিস না মা, কাঁদিস। চল ঘরে আয় আয় আয়। একটু নয় দেরি হলো, এতে কাঁদতে হয় এত? তুমি বাইরে কোথাও গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ এমন পেট ব্যথা শুরু হলো, দুটো বুটাপেন কিনে আনলাম। পেট ব্যথা? কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, তেমন কিছু না।
মিতু স্কুল থেকে এসে খুব মন খারাপ করছিল তোমাকে না দেখে। মেয়েটা তো বিচ্ছু হয়েছে। তো তোমাকে আবার নালিশ করেছে নাকি? নালিশ না, স্কুল থেকে এসে তোমাকে না দেখে কান্নাকাটি করলো, তাই বললাম। শুনো, চলো কালকে ডাক্তারের কাছে যাই, পেট ব্যথাটা কেন করছে জিজ্ঞেস করে আসি। না না, লাগবে না, তেমন কিছু হয়নি। তেমন কিছু না হলে ডাক্তারও বলবেন তেমন কিছু না। দেখাতে তো আর অসুবিধা নেই, কালকেই যাব, ঠিক আছে? খালাম আছে কোন খালাম্মা? এটা এই প্রফেসর সাহেবের বাসা না? কোন প্রফেসর? ওই যে খালাম্মা। তোমাকে কে পাঠিয়েছে? কেউ না, মনে হয় আমি ভুল বসতে আইছি। আমি জায়গা দাঁড়াও, তোমার হাতে কি দেখি, দেখি দেখি, দাও। আরে এ তো সাবিয়াকে লেখা চিঠি। তুমি বাইরে কোথাও গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ এমন পেট ব্যথা শুরু হলো, দুটো বুটা পেন কিনে আনলাম। পেট ব্যথা, কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, তেমন কিছু না। মিতু স্কুল থেকে এসে খুব মন খারাপ করছিল তোমাকে না দেখে। মেয়েটা তো বিচ্ছু হয়েছে। তো তোমাকে আবার নালিশ করেছে নাকি? নালিশ না, স্কুল থেকে এসে তোমাকে না দেখে কান্নাকাটি করলো, তাই বললাম। শুনো, চলো কালকে ডাক্তারের কাছে যাই, পেট ব্যথাটা কেন করছে জিজ্ঞেস করে আসি। না না, লাগবে না, তেমন কিছু হয়নি। তেমন কিছু না হলে ডাক্তারও বলবেন তেমন কিছু না। দেখাতে তো আর অসুবিধা নেই, কালকেই যাব, ঠিক আছে? খালাম আছে কোন খালাম্মা? এটা এই প্রফেসর সাহেবের বাসা না? কোন প্রফেসর? ওই যে খালাম্মা। তোমাকে কে পাঠিয়েছে? কেউ না, মনে হয় আমি ভুল বসতে আইছি। আমি জায়গা দাঁড়াও, তোমার হাতে কি দেখি, দেখি দেখি, দাও। আরে এ তো সাবিয়াকে লেখা চিঠি। জার্সিটি হারাই দিতে হইব, আপনারা দেওয়ার নিষেধ আছে। দাও, চিঠিটা দাও। আই, কে এসেছে? তুমি কার সাথে কথা বলছো? তোমার চিঠি এসেছে। কে? তুমি কে? আমি আপনার চিঠি। তুমি কে? কিসের চিঠি? কোন বাসায় এসেছো? কার ঠিকানায়? হ্যাঁ, আপনার চিঠি। আমি জায়গা সাবিহা, তুমি কি তারাশঙ্করের কবি পড়েছ? কবি নেতাইয়ের সেই গান তোমার মনে আছে? এই খেদ মোর মনে, ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এ জীবনে। হায়, জীবন এত ছোট কেনে এই ভুবনে। আমারও তাই মনে হচ্ছে সাবু, মনে হচ্ছে একটা জীবন নয়, কয়েকটা জীবন ধরে আমি যদি তোমাকে
ভালোবেসে যেতে পারতাম। মনে হচ্ছে জীবন ফুরিয়ে আসছে, কিন্তু তোমাকে ভালোবেসে আশ মিটছে না। সাবু, মনে হচ্ছে কত যুগ যুগ ধরে তোমাকে দেখি না। তুমি কি কাল একবার আসবে সাবু? লোকটা কে? আমি চিনি না। চেনো না? বাহ, অথচ চিঠিটা তো তোমারই ছিল। আমি আমি ঠিক জানি না কার চিঠি ছিল। জানো না? আমি পড়িনি। পড়নি? কই দাও দেখি। আমার চিঠি তুমি কেন পড়তে চাইছো? তুমিই তো বললে যে কার চিঠি তুমি জানো না, এখন বলছো যে তোমার চিঠি। তোমার তো নয়। দেখি চিঠিটা দেখি। আমি নষ্ট করে ফেলেছি। কেন নষ্ট করলে? কেন? কার চিঠি কে লিখেছে জানি না, তাই। তাই বলে নষ্ট করতে হবে? কি জানি কেন করলাম। সাবিহা, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি কি লুকোবো? লুকোনোর কি আছে? তাহলে চিঠিটা নষ্ট করলে কেন? করেছি। কেন করেছি জানি না, বললাম তো। রহিম, রহিম, জি ভাইজান। চিঠিটা ঠিক মতো দিয়েছিলি তো? চিঠি হ্যাঁ দিছিলাম দিছিলাম। কার হাতে দিয়েছিলি? এই খালার হাতে দিছিলাম, খালার হাতে। তাহলে সে আসছে না কেন? ভাইজান কিছু কইলেন? না ঠিক আছে, তুই যা। বাবা, হ্যাঁ? আজ কলেজে যাবে না? না মা, কেন? আজ কলেজ বন্ধ। ও রেডি? হ্যাঁ তা। কিসের বন্ধু? আছে? তাই তো দেখেছে। হ্যাঁ খাতাপত্র নিয়েছি। হ্যাঁ চল। আসো মিতু, বাবা খালাপে খোদা হাফেজ বাবা। যাবো। বাই বাই।
খুদা হাফেজ। টাটা মা। টাটা। তুমি কলেজে গেলে না কেন বলো তো? বললাম তো বন্ধ। কিন্তু কেন বলতো সেটা তো বললে না। কত কিছু কারণেই তো কলেজ বন্ধ থাকে। তুমিও তো কখনো আমাকে জিজ্ঞেস করোনি, আজকে হঠাৎ জিজ্ঞেস করছো কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। সাবিহা, আজ সারাটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। বারবার তোমার পথের দিকে তাকিয়ে থেকেছি। বারবার মনে হয়েছে এই বুঝি তুমি এলে। তুমি আসবে ভেবে সারাদিন কোথাও যাইনি। মনে হয়েছে তোমার বাসার দিকে ছুটে যাই, তাও করতে পারিনি। কি জানি তুমি যদি এসে চলে যাও, কিন্তু তুমি এলে না। কেন এলে না? আমি কি অপরাধ করেছি? রহিম, রহিম, জি ভাইজান। এই চিঠিটা ওই খালাম্মাকে দিয়ে আসবে। জি। শোনো, অন্য কারো হাতে দেবে না। জি। একটু ওয়েট করো, দেখো উনি কিছু বলেন কিনা। আচ্ছা। তাড়াতাড়ি যাও। রিক্সায় যাবে। আচ্ছা। কি খবর? ভালো? যে ভালো ভালো। চিঠি এনেছো? দাও। তোমার খালাম্মা একটু ব্যস্ত আছে, বাথরুমে আছে, আমাকে দিতে বলে গেছে। দাও। ঠিক আছে, ও বেরোলে আমি দিয়ে দেবো। তুমি যাও। আমি কি খারাইতাম? না না, যাও, তুমি যাও। আচ্ছা। যাও। তোমার চিঠি যে লোকটা দিয়ে যায় সে এসেছিল। আগের চিঠিতে বোধহয় তোমাকে যেতে বলেছিল, তুমি যাওনি, তাই মন খারাপ করেছে। তুমি আমার চিঠি পড়েছো? আমাকে ক্ষমা করে দিও। কেন পড়েছো? বললাম তো সরি। ভণ্ড কোথাকার, আবারও ভণ্ডামি হচ্ছে। আরেকজনের চিঠি পড়তে তোমার লজ্জা করলো না? করলো, অনেক লজ্জা করলো। এই যে কি লজ্জার সাবিহা! তুমি তো কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছ। তুমি বুঝবে না। যদি সুস্থ স্বাভাবিক মানুষের মতো তোমার চোখ নাক খোলা থাকতো, তাহলে তুমি বুঝতে যে একজন মানুষের জন্য এ কতটা লজ্জার, কতটা অপমানের। আমার মাথা কাটা যাচ্ছে। মনে হচ্ছে
মনে হচ্ছে কেন পৃথিবীটা দুই ভাগ হয়ে যাচ্ছে না, কেন আমার মুখটা লুকানোর জায়গা দিচ্ছে না। যত সব বড় বড় কথা। বড় বড় কথা নয় সাবিয়া, কিভাবে একটা লোক দুই সন্তানের মাকে আর একজনের স্ত্রীকে এরকম একটা চিঠি লিখতে পারে? ছি ছি ছি। ছি 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 বলছো কেন? এরকম একটা মেয়েকে স্ত্রী হিসেবে দেখতে তোমার অসুবিধা হচ্ছে? আমি তো তা বলিনি। তাহলে তাহলে কি? তুমি আমাকে তাড়িয়ে দাও, তুমি আমাকে মুক্ত করে দাও, আমি আর তোমার সাথে থাকতে চাই না। তুমি কি বলছো সাবিয়া? আমি তো তোমাকে বলেছি যে মানুষের জীবনে অনেক রকমের ঘটনা ঘটে, অনেক পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে হয়। শোনো, তোমার মধ্যে একটা ঘোর তৈরি হয়েছে, এটা থাকবে না, এটা কেটে যাবে। শুধু মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। সব সব ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে? কি? সারাটা জীবন আমি তোমার করুণার পাত্রী হয়ে থাকবো নাকি? তোমার উপহাসের পাত্রী হয়ে এসব ছি চিৎকার শোনার জন্য? সাবিয়া, তুমি এখন উত্তেজিত, তুমি কথা শোনো। সাবিয়া, 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 ঘরে চলো। তুমি এসেছো? দ্বিতীয় জীবন